আসসালামু আলাইকুম, জবসিকা চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম বাচ্চারা তোমাদের সবাইকে। এবার আমরা পরবর্তী যে অঙ্ক আছে 13 দাগ থেকে অঙ্ক করা শুরু করব। আমাদের এই বইয়ের যে সিকোয়েন্স দেখতে পাচ্ছ এই অনুযায়ী তোমার বইয়ের সিকোয়েন্স মিলবে না, কিন্তু তুমি এখানে অঙ্কটা মিলিয়ে দেখো যে এটা 13 দাগে আছে। দেখতে পাবা যে 13 দাগের অঙ্কের আমরা আগে কিন্তু শুধু সমাধান করতেছিলাম, আর এখানে লেখা আছে যে সমাধান সেট নির্ণয় করো। তাহলে সমাধান সেট আর সমাধানের মধ্যে পার্থক্যটা কোথায়? আগে যখন আমরা উত্তর লিখতেছিলাম যে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান সমান 0 অথবা a প্লাস বি, অর্থাৎ হচ্ছে যেটা সমাধান আসবে, দুইটা সমাধান আসলে আমরা অথবা দিয়ে লিখতেছিলাম। কিন্তু যখন আমরা সমাধান সেট লিখব এখানে, অতএব নির্ণেয় সমাধান সেট লিখব, এখানে সমাধানের পরে এই অংশটুকু সেট, তারপরে সমাধান সেটের চিহ্ন হচ্ছে এস, আর সমাধান সেট সব সময় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সমাধানগুলো কমা দিয়ে দিয়ে লিখতে হয়। তো আমাদের শুধুমাত্র এইটুকু পার্থক্য, বাকি আগের মতোই আমরা লসাগু করে করে অঙ্ক করব। তা আমাদের প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে এখানে আমাদের 13 দাগে 3/x + 4/x + 1 = 2। এখন আমরা কি করব, এই x আর x + 1 মধ্যে যেহেতু কোনো কিছু কমন নেই, তাহলে দুইটাই হবে আমাদের লসাগু। যাক, এই একটা অঙ্ক একটু একবারে না করে ভালো একটা ফরম্যাটে দিছে এতক্ষণ পরে। তাহলে আমাদের এখানে x × x + 1 লসাগু, x কেটে গেলে থাকে শুধু x + 1, ওইটা আমাদের উপরে লবের সাথে গুণ হবে। তাহলে 3 × x + 1, এই প্লাস বসে গেছে। আবার আমাদের x + 1 দিয়ে আমরা যদি লসাগুকে ভাগ করি তাহলে থাকে শুধু x 4-এর সাথে গুণ হলো কি 4x। এবার আমাদের এখান থেকে পরবর্তীতে কি করব, যে আমাদের ওই যে 3 দিয়ে x + 1কে গুণ করে দিলাম, তাহলে 3 × x + 1 এরকম ছিল না? তাহলে 3x এর সাথে গুণ করলে 3x, আর 1-এর সাথে গুণ করলে 3 + 4x = 2। এই 3x আর 4x দুইটা একসঙ্গে যোগ করলে কত হবে? 7x + 3 = 2। এই x গুণ করলাম x², আর 1-এর সাথে গুণ করলাম, আমরা এখানে পেলাম x। কেমন? আর বাকি যা কিছু আছে আমরা এই 2 = 2 বসাই দিলাম। এখন আমাদের কাজ, এখানে যেহেতু কিছু নাই, আমাদের 1 ধরতে হবে, ধরে কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে 2 এর সাথে এটা যদি গুণ হয় তাহলে থাকে কত? 2x² + 2x, আর এটাই নিচে 1 এর সাথে গুণ করলাম, অর্থাৎ 1 এর সাথে যাই গুণ করি ওটা বসে যাবে। কেমন? তাহলে আমরা কি করলাম, যে 2x² + 2x এই দুইটা গুণ করলাম, আর এটা 1 এর সাথে গুণ করে এপাশে বসাই দিলাম 7x + 3। এখন আমাদের সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসব। তাহলে এখানে +7x, এপাশে আসলে -7x, +3 এপাশে আসলে হয়ে গেল -3। এবার এই দুইটার পিছনের যে x সহগ একই, কিন্তু চিহ্ন ভিন্ন। তাহলে চিহ্ন ভিন্ন থাকলে দুইটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 7-এর থেকে 2 বিয়োগ হলে থাকে কত? 5। আর চিহ্ন সহ বসে গেছে মাইনাস, এই -3 এখানে বসে গেছে। এখন আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্মের সময় এই যে এখানে আবার একটা ঝামেলা এসে বসে আছে 2, ওটাকে কি করতে হবে? যদি সামনের সবচেয়ে বড় ঘাতের সঙ্গে কোনো সংখ্যা থাকে ওটাকে পিছনেরটার সাথে গুণ করে নিতে হবে। 3 × 2 = 6, 6 ভাঙায় আমাদের কত তৈরি করতে হবে? -5x। তো 6 × 1 = 6, আবার 3 আর 2 ও 6 হয়, তবে সেই ক্ষেত্রে আমরা যদি 3 আর 2 দিয়ে করি তাহলে যখন -3x -2x নেব তখন এইখানে একটার আগে আমাদের প্লাস চলে আসবে, যার কারণে উত্তর হবে না। হ্যাঁ, তখন আমাদের হবে না। মিডল টার্মের সময় সবসময় আমাদের ব্র্যাকেটের ভিতরে যদি যে দুইটা থাকবে এই দুইটা সমান রাখতে হবে। তার কারণে আমরা 3 আর 2 দিয়ে না করে এই অঙ্কটা কত দিয়ে করব? 6 আর 1 দিয়ে। 6 আর 1 দিয়ে। তো 6 আর 1 দিয়ে যখন করব, আমাদের 5-এর আগে কি আছে? মাইনাস আছে। তাহলে 6 আর 1 কী করলে 5 হয়? 6 আর 1 বিয়োগ করলে 5 হয়। কিন্তু আমাদের 5 যে হবে, সেই 5-এর চিহ্নটা কি হবে? ঋণাত্মক হবে। তাই বড়টার আগে আমরা ঋণাত্মক চিহ্ন এবং ছোটোটার আগে ধনাত্মক চিহ্ন দিয়ে x করব। তাহলে এই যে 6x + 1, আর সামনেরটা বসে গেল, পিছনেরটা বসে গেল। আমরা মনে হয় মিডল টার্মটুকু বুঝতে পারছি। এবার আমরা এটাকেও 2 দিয়ে ভাগ করতে পারি, এই দুইটাকেই আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, এবং দুইটা থেকে x কমন নিতে পারি। 2x কমন নিলাম, x এখানে মাইনাস বসে গেল। আমরা যখন x কেটে গেল, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে 2x × x - 3, এই দুইটার মধ্যে কোনো কিছু কমন নেই, মানে কত? 1। তাহলে 1 কমন নিলাম, আর 1 দিয়ে x কে ডিভাইডেড করলে আমাদের x থাকবে এই
3 যা আছে সেটা বসে দেবে, অন দিয়ে যাকেই ভাগ করি না কেন সেটা বসে যাবে। আর যেহেতু প্লাস আছে তাই আমাদের এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন ব্র্যাকেটের মধ্যে এই দুইটা জিনিস কমন নিলাম। প্রথম অংশে 2x কমন থাকে, এই প্লাস, আর শেষের অংশে আমাদের অন কমন থাকে। এখন আমরা x যুক্ত দুইটা রাশি গুণ আকারে পাইছি এবং দুইটার গুণফল 0, তার মানে হয় একটা সমান 0 লিখব অথবা দিয়ে আর একটা সমান 0। তাহলে হয় 3x মাইনাস x মাইনাস 3 সমান সমান 0, -3 পাশে আসলে হয়ে গেল +3। আবার 2x প্লাস 1 সমান সমান 0, +1 এ পাশে আসলে হয়ে গেল -1, আর এই +2 এ পাশে আসলে ভাগ হয়ে গেল, তাহলে x সমান সমান -1/2। এখন আমরা বলছিলাম যে এখানে আমাদের সমাধান সেট নির্ণয় করতে বলছে। তো যদি আমাদের সমাধান সেট নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে কি করতে হবে, অতএব নির্ণয় সমাধান সেট কমা দিয়ে x, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 কমা ও -1/2। আর আগেরগুলো হলে আমরা কি লিখতাম, অতএব নির্ণয় সমাধান, এইটুকু আর লিখতাম না, আর এই কমা উঠায় আর এইটা বাদ দিয়ে এই মাঝখানে অথবা দিতাম, x সমান সমান এটা অথবা এটা। এরপরে আমরা দেখব 14 নম্বরের যে অঙ্কটা আছে, এটা মেইন বইয়ের কয় নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কে আছে x + 7 বাই x + 1 প্লাস x 2x + 6 বাই 2x + 1 সমান সমান 5। এখন আমরা যেটা করব যে আমরা এইখানে আগে দেখা গেছে আগের অঙ্কগুলো আমরা সব সরাসরি যোগ বিয়োগ লসাগু গসাগু করতেছিলাম, কিন্তু এইখানে আমরা এই যে এই অংশটাকে আর এই অংশটাকে ভেঙে এমন একটা আকার তৈরি করব যাতে করে উপরেই নিচের যেটা আছে এইটার অনুরূপ একটা রাশি তৈরি হয়। তাহলে এই 7কে আমরা 1 + 6 লিখতে পারি, 7 6-এর 1 যোগ করলে 7 হয়, কিন্তু আবার এইটুকু দেখেন তো মিলে যায় কিনা, x + 1 আর নিচের x + 1 হয়ে যায়, হয়। একইভাবে আমাদের এখানে 6 আছে, তাহলে 6কে এই আমাদের 2x + 1 তৈরি করতে হবে, 2x + 6, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x + 1 + 5 বাই 2x + 1 লেখা যায়। তো আমরা সেই কাজটা করছি, এখানে 6কে ভাঙায় 1 + 5 লিখছি, এখানে 7কে ভাঙায় আমরা লিখছি 1 + 6। আমরা কেন লিখছি, আমাদের যাতে একটু অঙ্কটাকে আমরা সংক্ষিপ্ত করে নিতে পারি। তো এই রাশিটাকে আচ্ছা দেখেন তো, আমরা a + b/2 যদি থাকে ওটাকে আমরা এমন লিখতে পারি কিনা, a + a/2 প্লাস b/2, এরকম তো লিখতে পারি নাকি। মানে মাঝখানে যদি প্লাস থেকে এই 2 দিয়ে তো দুইটার যোগফলকে ভাগ করছে, তার মানে আমরা এটাকেও আলাদা করে ভাগ করে লিখতে পারি, এটাকেও আলাদা করে ভাগ করে লিখতে পারি। তো এই যে রাশিটা, এটাকে তাহলে আমরা এই অংশটুকু একটা ভাগ লিখতে পারি, মানে x + 1 বাই x + 1, এই মাঝের প্লাসটা লিখলাম বাই 6 বাই x + 1, এটা লিখতে পারি। তাহলে x + 1 x + 1 কাটলে এখানে থাকে 1, এই প্লাস এখানে থাকে 6 বাই x + 1, কেমন। তাহলে আমরা এই অংশটাকে ভেঙে এটা পাইলাম। তাহলে এইখানে আমরা কি পাবো, এই যে এই অংশটা মিলে প্রথমে একটা 1 হবে, x + 2x + 1 বাই 2x + 1, এই দুইটা মিলে 1 হবে, আর শেষের অংশটা ওইভাবে বসে যাবে, এই যে 5-এর সাথে 5 বাই 2x + 1। তাহলে এটা আমরা আবার একবার একটু হাতে করি, তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2x + 1 বাই 2x + 1 প্লাস 5 বাই 2x + 1। তাহলে এটা কাটে, এখানে থাকে 1, এই প্লাস 5 বাই 2x + 1। তাহলে এই রাশিটা আমরা পেলাম। এবার এই দুইটা যোগ করলে কত হয়, 2 এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে 3, 5 থেকে বিয়োগ হয়ে গেল, আর এখানে যা আছে এটা। এবার আমরা সরাসরি লসাগু করে দেব। এর হর আর এর হর একই জিনিস নাকি ভিন্ন, ভিন্ন জিনিস, তাহলে ভিন্ন জিনিস যেহেতু দুইটাই লসাগু হবে। এবার এর নিচে যেটা আছে সেটা বাদ দিয়ে থাকে কি 2x + 1, তাহলে এটা 6-এর সাথে গুণ হবে, তাহলে রাশিটা হবে 6 × 2x + 1, গুণ করলে কত হয়, 6 × 2 = 12x প্লাস 6 × 1 = 6, কেমন। আবার একই সাথে আমাদের পরবর্তী যেটা, এই 2x + 1 2x + 1 কেটে যাবে, থাকবে কত, 5x + 1, ওই x + 5, এটা দুঃখিত x + 1, এটা 5-এর সাথে গুণ হবে, তাহলে 5-এর সাথে আমাদের এখানে গুণ হবে x + 1, 5x + 5, এই যে পরের অংশটুকু আমরা পেয়ে গেলাম। এটুকু আমরা কি ক্লিয়ার।
নাকি আমি আরেকবার রিপিট করি যে আমাদের এই দুইটা যেহেতু মিল নাই তাহলে দুইটার গুণফলই হবে লসাগু। নিচে হর যেটা আছে এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে আমাদের প্রথমটার জন্য থাকে 2x + 1, ওটা 6-এর সাথে গুণ হবে, তাহলে 6 × 2x + 1 আমরা গুণ করলে 6 × 2 = 12x + 6। আবার আমাদের দ্বিতীয়টা দিয়ে যদি ভাগ করি তাহলে থাকে x + 5, x + 1, এটা গুণ হবে উপরেরটা লব আছে 5 ওটার সাথে গুণ করলে পাবো 5x + 5। এবার আমাদের কাজ যেটা হবে যোগ বিয়োগ করা, তাহলে 5 আর 6 11, একই চিহ্ন আছে, সংখ্যা বসে গেছে, এই দুইটা সহগ একই x x, তাহলে চলক একই, তাহলে সহগগুলোর আগেও চিহ্ন একই, তাহলে 5 4 12 যোগ করলে কত হবে 17। আর নিচের এইগুলো আমরা গুণ করে দেব। কিভাবে গুণ করব? এই প্রথমে আমরা ভাবলাম যে আমাদের এখানে 1 নাই, তাহলে আমরা x দিয়ে 2xকে গুণ করলে পাবো 2x² + x। আচ্ছা, আমরা পেলাম প্রথমটা x দিয়ে গুণ করলে এটাকে পেলাম 2x² + x। এবারে 1 দিয়ে 2xকে গুণ করলে পাবো 2x প্লাস 1 1 1। তাহলে এখানে আমাদের রাশিটা তাহলে কত হচ্ছে 2x², আর এই x + 2x যোগ করলে কত হবে 3x, আর এই +1। কেমন? তাহলে আমাদের এই দুইটা গুণ করে এখানে বসাই দিলাম। তাহলে আমরা গুণটা কি বোঝা গেছে, অথবা আমরা একটা সহজ নিয়ম এইভাবে করবেন যে এইটা আলাদা করে একটা খাতায় কোথাও একটা গুণ করে নেবেন, নিয়ে শেষে বসাই দিলে হয়ে যাচ্ছে। গুণটা তো বোঝা গেছে যে 2x² + x, আর 1 দিয়ে 2x + 1, তাহলে ওই যে x + 2x যোগ করলে কত হবে 3x, আর উপরে যেটা ছিল আমরা সেটা রাখলাম। পরবর্তীতে কাজ হচ্ছে আমরা এই নিচেরটা দিয়ে 3-এর সাথে গুণ করে এখানে বসালাম, তাহলে 3 × 2 = 6x², 9x + 3, আর এখানে এই যে 17x + 17। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে সাইড চেঞ্জ করা, তাহলে 17x এপাশে আসলে +17x, এপাশে আসলে কত -17x, এটা এপাশে আসলে +11, এপাশে আসলে -11, বাকি যা আছে সব একই। এবার আমাদের কাজ হচ্ছে এই দুইটার দেখে আমাদের চলক দুইটা একই আছে, সহগ ভিন্ন চিহ্নযুক্ত আছে, অর্থাৎ -17 আছে আর +9, তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে বড়টার চিহ্ন, তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে কত হয় 8, আর 17 যেহেতু বড় এখানে 17-এর আগে মাইনাস আছে তাই আমাদের এটা 8x। আবার একইভাবে সংখ্যা দুইটার ক্ষেত্রে আমাদের বিপরীত চিহ্ন যুক্ত আছে, তাহলে বিপরীত চিহ্ন যুক্ত থাকলে আমাদের কি করতে হবে, তখন বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে 11 থেকে 3 বিয়োগ করলে কত হয় 8, বড়টার চিহ্ন এখানে বসে গেছে, আর এই যে 0, আর এই 6x² এভাবে বসে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে যে আমরা এই দুইটারকে মানে আমরা মিডল টার্ম করব। তো মিডল টার্ম করলে এখানে 8 আছে, ওই 6 আছে, 6 যেহেতু আছে সংখ্যা যদি প্রথমে থাকে তাহলে সেটা আমাদের শেষেরটার সাথে গুণ করতে হয়, তাহলে 6টা কত হয় আমাদের 48, 6টা 48, 48 ভাঙায় আমাদের কত তৈরি করতে হবে 8। 48-এর আমাদের দেখেন তো 12 আর 4-এর গুণফল কত হয় 4 12 48, তাহলে 4 আর 12 কী করলে 8 হয় বিয়োগ করলে, কিন্তু 8-এর আগে যেহেতু মাইনাস আছে তাই বড়টার আগে মাইনাস দেবো আর ছোটোটার আগে আমরা প্লাস দেবো। আমি আবার একবার রিপিট করি যে আমাদের এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা গুণ আকারে থাকলে ওইটা আমাদের শেষের ধ্রুবক সংখ্যার সাথে গুণ করে নিতে হবে, তাহলে 6 48, 48কে ভাঙায় আমাদের তৈরি করতে হবে কত 8। তাহলে আমাদের 48কে ভাঙানো যায় এমন কোন কোন সংখ্যার গুণফল 48 হয়, 4 আর 12, 4 12 48 হয়, 6 8 48ও হয়, তবে 6 আর 8 দিয়ে আমরা 8 তৈরি করতে পারি না, কিন্তু 4 আর 12 দিয়ে পারি। তবে 4 আর 12 বিয়োগ করলে 8 হয়, কিন্তু আমাদের 8-এর আগে লাগবে মাইনাস, তাই আমরা বড়টার আগে মাইনাস দেব আর ছোটোটার আগে প্লাস, 12-এর সঙ্গে x, 4-এর সঙ্গে x, এটুকু ক্লিয়ার? এখন আমরা এই দুইটা থেকে 6 কমন নিতে পারি, 6 দিয়ে 6কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়, আবার দুইটার মধ্যে x আছে, অর্থাৎ এই দুইটা থেকে আমরা 6x কমন নিলাম। 6কে 6 দিয়ে ভাগ করলে 1, x²কে x দিয়ে ভাগ করলে এখানে শুধু x থাকে, আর এখানে x আর x কেটে যায়, 6 2 12, আর এই মাইনাস চিহ্ন বসে গেছে। এই দুইটার মধ্য থেকে আমাদের 4 কমন যায়, তাহলে এখানে x আর এই মাইনাস 8 দিয়ে 4কে ভাগ করলে থাকে এখানে আমাদের 2, 4 8কে 4 দিয়ে ভাগ করলে থাকে
2 এই দুইটা একই জিনিস, এই দুইটা কমন নিলাম, তাহলে প্রথমটাতে থাকবে এখানে 6x এই প্লাস আর এখানে 4। এখন এই দুইটা আমাদের এক্স যুক্ত দুইটা রাশির গুণফল আকারে আছে এবং যাদের ফলাফল শূন্য, তাহলে হয় আমাদের প্রথম অংশটুকু শূন্য হবে অথবা শেষ অংশটুকু শূন্য। এটা যদি শূন্য নেই তাহলে -2 এপাশে আসলে +2 হয়ে যাবে, আর এটা সমান শূন্য নিলে -4 হলো এপাশে আসলে 6 এপাশে এসে ভাগ হয়ে গেল, দুইটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে উপরে 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6, তাহলে x সমান -2/3। তো এখানে আমরা সমাধান সেট লিখবো, অতএব সমাধান সেট এখানে একটা কমা দিবেন, এর সমান সমান হয় এইটা আর এইটা, কেমন? ঋণাত্মক সংখ্যাটা, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা সমাধান সেট লিখবো তখন মাইনাস যে ছোটোগুলো আগে লিখবো, তারপর ধনাত্মক সংখ্যা আগে পরে লেখার ক্ষেত্রেও কিন্তু এখানে একটা সিকোয়েন্স মেনটেন করলে ভালো হয়, এখানে কিন্তু করেনি। হ্যাঁ, তো আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা সমাধান সেটের সময় সেট শব্দের অর্থ হচ্ছে সুবিন্যস্ত আকারে সাজানো। তো সেটে যখন সাজিয়ে লিখবেন তাহলে ছোট থেকে বড় লিখবেন, যে ঋণাত্মক সংখ্যাগুলো আগে, তারপর যদি 0 থেকে 0, তারপরে হচ্ছে আমাদের ধনাত্মক বা পজিটিভ সংখ্যা। তো এর পরের আমাদের বাকি অঙ্কগুলো আমরা পরের স্লাইডে দেখব। এটা এখানেই শেষ করলাম 13 আর 14 জন্য।